স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে লাভ নেই ভাই। দরকার পড়লে মেয়েরা ইনফরমেশন পাতাল থেকে বের করে এনেই ছাড়ে, তারপরেও সত্য বিষয়টা তারা জেনেই ছাড়ে। তাই স্ত্রীর সাথে মিথ্যা বললে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে শুধু বিশ্বাসটাই হালকা হবে। একটা বিষয় সারা জীবন বুঝতে বুঝতেই কেটে যায়, সবার জন্য ভালো হওয়াটা নিজের জন্য ভালো নয়। কি বুঝলেন? কিছু কি বুঝলেন? অবহেলা পেতে পেতে শিখে নিয়েছি, তোমার চোখে ছোট হয়ে থাকার চেয়ে সম্মান নিয়ে দূরে থাকা অনেক ভালো। আপনি বিবাহিত জেনেও, আপনার সন্তান আছে জেনেও, আপনার স্ত্রী আছে জেনেও যখন কোনো পর নারী আপনার সাথে সঙ্গ দিতে চাইবে, তখন একটা কথা মনে রাখবেন, যতক্ষণ আপনার টাকা থাকবে, আপনার উপার্জনের ক্ষমতা থাকবে, ততক্ষণ এই নারী আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। যখন আপনার টাকা উপার্জনের ক্ষমতা শেষ হয়ে যাবে, আপনার টাকা ফুরিয়ে যাবে, ঘরের বাইরে আপনাকে সঙ্গ দেওয়া সেই নারীটি আপনার স্ত্রীর সাথে ইতিমধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়ে আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নেবে, আপনার জীবন থেকে সে সরে যাবে। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার স্ত্রী তার উপার্জনে সন্তুষ্ট থাকে এবং কোনো পর পুরুষের দিকে ফিরেও তাকায় না। সেই পুরুষই ভাগ্যবান যার স্ত্রী তার সংসার, সন্তান এবং তাকে নিয়ে সবসময় নিজেকে ব্যস্ত রাখে। তোমাকে বলছি, তুমি যেভাবে আমাকে অবহেলা করে গেলে, সেই রকম অবহেলার পাত্র সৃষ্টিকর্তা তোমাকে কখনো না বানাক। আমাদের সংসারে কিছু মানুষ আছে যারা অল্পতে সন্তুষ্ট থাকে না। অল্পতে সন্তুষ্ট না থাকা, মোটা বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষ আমাদের সমাজে আজ পরিপূর্ণ। তাদের কাজ শুধু নিজের জীবনকে সার্থক এবং সুন্দর করে তোলাই নয়, তাদের অনেকেই সুযোগ খোঁজে এবং সুযোগ তৈরিও করে। অন্যের সার্থকতার পথে কিভাবে অন্তরায় সৃষ্টি করা যায়, এই ধরনের মানুষের মন প্রেম, ভালোবাসার সৌন্দর্য স্পর্শ করেনি, তাই এরা এত নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধির। দুর্বলের উপর কখনো জুলুম করবেন না। আমরা মানুষ হয়ে দুর্বলের উপরে জুলুম করি, কিন্তু একটু খেয়াল করে দেখবেন, পশু পাখি পারতপক্ষে দুর্বলের উপরে জুলুম করে না। আমরা তো শ্রেষ্ঠ জীব, আমরা কেন মানুষ হয়ে দুর্বল মানুষের উপর জুলুম করব? এটা কখনো ভালো কাজ নয়। তাকেই সঙ্গী হিসেবে বেছে নেবেন, তাকেই বন্ধু বানাবেন, যে মানুষটি আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসবে এবং যে ব্যক্তি দ্বারা আপনাকে সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যাওয়ার আশঙ্কা নেই। আমাদের জীবনে আমাদের কল্পনার বাইরে হঠাৎ করে অপ্রত্যাশিত ঘটনা ঘটবেই, আর এই অপ্রত্যাশিত ঘটনাকে মেনে নিয়ে এই পৃথিবীতে ভালো থাকাটাই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা যা কখনো কল্পনাই করি না, আমাদের জীবনে সেটাই অনেক সময় ঘটতে দেখা যায়।